আসসালামু আলাইকুম। সবাইকে এনলাইটেন AET-তে আবারও স্বাগত জানাচ্ছি। এটি ৮ম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের ৮ম পর্ব। আজকের পর্বে আমরা বাইনারি সংখ্যার গুণ কিভাবে করতে হয় সে ব্যাপারে আলোচনা করব। আজকের পর্বটি দেখার পরে তোমাদের বাইনারি সংখ্যার গুণ এবং যোগ আ এটা খুব সহজেই তোমরা করতে পারবা এবং আমি আশা করব আজকের পর্বটি দেখলে তোমাদের আর বাইনারি সংখ্যার গুণ এবং যোগের মধ্যে কোনো সমস্যা হবে না। তাহলে চলো শুরু করি। বাইনারি সংখ্যার গুণ করার আগে আমাদেরকে এই টেবিলটি ভালো করে মনে রাখতে হবে। এটা আসলে সবারই মনে থাকবে। কারণ এই ব্যাপারটা আমরা ছোটবেলা থেকেই জানি যে ০ র সাথে ০ গুণ করলে ০ হয়, ০ র সাথে ১ গুণ করলে ০ হয়, ১ এর সাথে ০ গুণ করলে ০ হয়। অর্থাৎ ০ র সাথে কোনো কিছু গুণ করলে ০ হয় আর ১ এর সাথে ১ গুণ করলে ১ হয়। জাস্ট এই ব্যাপারটা মনে থাকলে আর বাইনারি সংখ্যা যোগ করার পদ্ধতিটা জানা থাকলেই বাইনারি সংখ্যার গুণ খুব অনায়াসে করা যায়। এবার চলো আমরা ২০৪ পৃষ্ঠায় যে বাইনারি সংখ্যার ৪ টি গুণ দেওয়া আছে, এই গুণগুলো সমাধান করি। ১৮ নম্বর গুণটি হচ্ছে 1101 এর সাথে গুণ করতে হবে 111। এটা জাস্ট আমরা গুণ করব একেবারে ছোটবেলা থেকে যে গুণ করে আসছি, যেভাবে গুণ করে আসছি ঠিক একইভাবে গুণ করব। কোনো সমস্যা নাই। দেখো আমরা কিভাবে গুণ করি। এখানে ১ এর সাথে ১ গুণ করলে ১ হবে, ১ এর সাথে ০ গুণ করলে ০ হবে, ১ এর সাথে ১ গুণ করলে ১ হবে, ১ এর সাথে ১ গুণ করলে ১ হবে। যেহেতু এই ১ এর কাজ শেষ, তাহলে এখানে ফলাফল একটা ০ দিয়ে দিব। তারপরে এখানে ১ এর সাথে ১ গুণ করলে ১ হবে, ১ এর সাথে ০ গুণ করলে ০ হবে, ১ এর সাথে ১ গুণ করলে ১ হবে, ১ এর সাথে ১ গুণ করলে ১ হবে। যেহেতু এখানে ২ টা অঙ্কের কাজ শেষ, তাহলে ২ টা ক্রস দিয়ে দিব। এখানে ০ দিতে পারি, চাইলে ক্রসও দিতে পারি। এরপরে ১ এর সাথে ১ গুণ করলে এখানে ১ হবে, ১ এর সাথে ০ গুণ করলে ০, ১ এর সাথে ১ গুণ করলে ১, আবার ১ এর সাথে ১ গুণ করলে ১ হবে। এবার কি করব আমরা? যোগ করব। আমরা যখন যোগ করেছিলাম তখন যোগের আমরা কয়েকটা সূত্র মনে রাখছি। সেটা হচ্ছে যদি ট্রিক্স মনে রাখছি। এটা হচ্ছে যখন ফলাফল ০ হবে তাইলে আমরা ০ লিখব। যদি ফলাফল ১ হয় তাইলে আমরা কি করব? ১ লিখব। যদি ফলাফল ২ হয় সেক্ষেত্রে আমরা ০ লিখব, হাতে ১ থাকবে। যদি ফলাফল ৩ হয় সেক্ষেত্রে আমরা কি করব? ১ লিখব, হাতে ১ রাখবো। এছাড়াও যদি ফলাফল ৪ হয় সেক্ষেত্রে আমরা কি করব? ০ লিখব, হাতে ২ রাখবো। যদি ফলাফল ৫ হয় সেক্ষেত্রে আমরা ০ লিখব, সেক্ষেত্রে আমরা ১ লিখব, হাতে ২ রাখবো। এই যদি ব্যাপারটা যদি কারো জানা থাকে সেক্ষেত্রে তার আর মানে কোনো প্রকার বাইনারি যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারগুলো আসলে কোত্থেকে আসে? এই যে ৩ এর ১ কোত্থেকে আসলো? ৪ এর ০ কোত্থেকে আসলো? ৫ এর ১ ০ কোত্থেকে আসলো? এই ব্যাপারটা আসছে, দেখো ৫ এর বাইনারি কত? বাইনারি সংখ্যা মান কত? ৫ এর বাইনারি মান হচ্ছে 101। এই 101 থেকে আমরা 1 টা লিখবো আর হাতে থাকবে হচ্ছে 10। হাতের এই 10 যেটা, এটা কার বাইনারির মান? এটা হচ্ছে ২ এর বাইনারির মান। এজন্য এখানে ১ লিখবো আর হাতে ২ থাকবে। আবার যদি আমরা ৪ এরটা দেখি, ৪ এরটা হচ্ছে 101 100 এটা হচ্ছে ৪ এর বাইনারি সংখ্যা। তাহলে এখান থেকে 0 লিখবো, হাতে থাকবে হচ্ছে 10। এই 10 মানে হচ্ছে 2, অর্থাৎ 0 লিখবো, হাতে 2 থাকবে। এই ব্যাপারটা যদি মনে থাকে তাইলে আমরা সহজেই বাইনারির যোগগুলো করতে পারবো। যেমন এখানে আমরা যদি যোগ করি ১ হইলে ১ লিখবো। যে এখানে ১ হইলে ১ লিখবো। আবার ০ আর ১ এ যোগ করলে ১ হয়, ১ লিখবো। ১ এ কত? ২ হয়। ২ হইলে আমরা কি লিখবো? ০ লিখবো, হাতে থাকে ১। এই যে ০ লিখবো, হাতে থাকে ১। হাতের ১ যদি এটার সাথে যোগ করি সেক্ষেত্রে 2 হবে। 2 এর সাথে এই ১ যোগ করলে 3 হবে। 3 হইলে কি করব? 1 লিখব, হাতে 1 থাকবে। হাতের 1 আবার এটার সাথে যোগ করেন। যোগ করলে 2 হবে। 2 এর সাথে যদি এই ১ যোগ করি 3 হবে। 3 হইলে 1 লিখব, হাতে ১ থাকে। হাতের ১ আবার এই ১ এর সাথে যোগ করেন। 2 হবে। 2 হইলে 0 লিখব, হাতে ১ থাকবে। যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে এখানে এই ১ টা বসায় দিব। অর্থাৎ এখানে আমাদের গুণফল হচ্ছে 10110111। এরপর ১৯ নাম্বার গুণের ক্ষেত্রে আমরা এখানে ১ এর সাথে ০ গুণ করলে ০, ১ এর সাথে ১ গুণ করলে ১, ১ এর সাথে ১ গুণ করলে ১, ১ এর সাথে এই ১ গুণ করলে ১ হবে, ১ এর সাথে ০ গুণ করলে ০, ১ এর সাথে ১ গুণ করলে ১। তাহলে এটার কাজ শেষ। এখানে একটা ক্রস দিয়ে দিব। ০ দিয়ে যদি গুণ করি, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টা অঙ্ক আছে, তাহলে ৬ টা শূন্য হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬। এরপরে এটার কাজ শেষ। এখানে আবার ক্রস দিয়ে দিব। আবার ০ দিয়ে গুণ। এখানে যেহেতু ৬ টা সংখ্যা, তাহলে আমরা ৬ টা শূন্য দিয়ে দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে এখানে ৩ টা অঙ্কের কাজ শেষ। এখানে ৩ টা ক্রস দিয়ে দিব। এরপরে এই ১ দিয়ে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ টা অঙ্ক আছে। প্রথমটা ০ হবে, এরপরে ১, ১, ১ হবে, এরপরে আবার ০ হবে, এরপরে ১ হবে। এরপরে ৪ টা অঙ্কের কাজ শেষ। এখানে ৪ টা ক্রস দিয়ে দিব। এরপরে এখানে আবার ০, তারপর হচ্ছে ৩ টা ১, এরপরে ০, এরপরে আবার ১। এবার কি করব? আমরা যোগ করব। তাহলে এখানে যদি যোগ করি, এখানে ০ হবে, এখানে ১ হবে, এখানে ১ হবে, এখানে ১ হবে, এখানে হবে, এখানেও ১ হবে, এখানে ১, ২, ৩। ৩ হইলে কি বলছিলাম? 3 হইলে ১ লিখব, হাতে ১ থাকবে। তাইলে এখানে ১ লিখব, হাতে ১ আছে। হাতের ১ এর সাথে ১ যোগ করেন, ২ হবে। ২ আর এই ১ এ যোগ করেন, ৩ হবে। ৩ হইলে আবার ১ লিখব, হাতে ১ থাকবে। হাতের ১ এর সাথে ১ যোগ করলে ২ হবে। ২ হইলে ০ লিখব, হাতে ১ থাকবে। তাইলে এখানে ০ লিখব, হাতে ১ থাকবে। হাতের ১ আবার এই ১ এর সাথে যোগ করলে ২ হবে। ২ হইলে ০ লিখব, হাতে ১ থাকবে। হাতের ১ এই ১ এর সাথে যোগ করলে ২ হবে। ২ হইলে ০ লিখব, হাতের ১ থাকবে। যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে এই ১ টা এখানে বসায় দিব। অর্থাৎ আমাদের গুণফলটা হচ্ছে 1340
0। এরপরে 20 নম্বর গুণের ক্ষেত্রে এখানে শূন্যর সাথে যদি গুণ করি 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা শূন্য হবে। 1 2 3 4 5 6, অর্থাৎ শূন্যর সাথে গুণ করলে তো শূন্যই হবে। এরপরে এখানে একটা সংখ্যা শেষ, একটা ক্রস। 1 দিয়ে যদি গুণ করি 1, এরপরে এখানে 4টা শূন্য, এরপর আবার 1 দিয়ে 1 গুণ করলে এখানে 1 হবে। এরপর 2টা সংখ্যা শেষ, 2টা ক্রস, আবার এখানে 1 হবে। এরপরে 1 2 3 4টা শূন্য, এরপর আবার এখানে 1 হবে। এরপরে এখানে কয়টা 3টা অঙ্ক শেষ হয়েছে, তাইলে 3টা ক্রস দিয়ে দিব। এরপরে এই 1 দিয়ে যদি গুণ করি 1 1 1, এরপরে 4টা শূন্য আছে, মানে 4 বার গুণ করলে এখানে শূন্যই হবে। এরপরে এখানে 1 হবে। এরপরে 5টা অঙ্ক শেষ, এখানে 4টা অঙ্ক শেষ, এখানে 4টা ক্রস দিয়ে দিব। এরপরে এই 1 দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে এখানে 1 0 0 0 0, এরপরে এখানে 1 হবে। এবার যদি আমরা যোগ করি তাহলে এখানে 0 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে সবগুলো যোগ করলে 1 হবে, এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। অর্থাৎ আমাদের গুণফলটি হচ্ছে 34110, আবার 34110। এরপরে 21 নম্বর যে গুণটি রয়েছে এখানে এটা রেডিক্স পয়েন্ট যুক্ত একটি গুণ। তবে আমাদের এটা দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা এই রেডিক্স পয়েন্টটাকে বিবেচনায় নিব না। আমরা একেবারে ফলাফল বের করার পরে এটাকে বিবেচনায় নিব। দেখেন কিভাবে করব। 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 হবে। এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা 1 হবে। 2টা 3টা 4টা 5টা 6টা, যেহেতু 1 এর কাজ শেষ, এখানে একটা ক্রস। এবার শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 6টা শূন্য হবে। 1 2 3 4 5 6, 2টা অঙ্কের কাজ শেষ, এখানে 2টা ক্রস, আবার 1 দিয়ে দিলে 1 2 3 4 5 6, তাহলে এখানে হবে 3টা ক্রস। এবার শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 0 0 0 0 0 0 হবে। এরপরে এখানে 4টা অঙ্কের কাজ শেষ, তাহলে এখানে 4টা ক্রস। এবার 1 দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে এখানে 1 1 1 1 1 এবং আরেকটা 1 হবে। এবার আসে হচ্ছে যোগের কাজ। তাহলে এখানে যদি আমরা যোগ করি এখানে হবে 1, এখানে 1 এ 0 যোগ করলে 1 হবে, এখানে 1 এ 0 1 এ যোগ করলে এখানে 2 হবে। 2 হইলে কি হবে? 0 বসাবো, হাতে 1 থাকবে। তাহলে এখানে আমরা 0 বসালাম, হাতে কিন্তু 1 আছে। হাতের 1 এই 1 এর সাথে যোগ করেন 2 হবে, 2 আর এই 1 এ কত হবে? 3 হবে। 3 হইলে কত বসাবো? 3 হইলে 1 বসাবো, হাতে 1 থাকবে। তাহলে এখানে 3, হাতে 1 আছে। হাতের 1 এই 1 এর সাথে বসান, তাহলে কত? 2, 2 আর 1 এ 3, 3 আর 1 এ 4, 4 হইলে 0 বসাবো, হাতে থাকবে কত? 2, হাতে 2 এখানে বসান। এটার সাথে যোগ করেন। যোগ করলে কত হবে? 3, 3 আর 1 এ 4, 4 আর 1 এ হচ্ছে 5, 5 হইলে কত লিখবো বলছিলাম? 5 হইলে 1 লিখবো, হাতে 2 থাকবে। তাহলে এখানে 1 লিখবো, হাতে কিন্তু 2 আছে। হাতে 2 আর 1 এ হচ্ছে 3, 3 আর এই 1 এ হচ্ছে 4, 4 হইলে 0 বসাবো, হাতে 1 থাকে, হাতে 2 থাকে। হাতে 2 আর 1 হচ্ছে 3, 3 আর 1 এ 4, 4 হইলে আবার 0 বসাবো, হাতে হাতে থাকে হচ্ছে 2, হাতে 2 আর 1 হচ্ছে 3, 3 হইলে 1 বসাবো, হাতে থাকে হচ্ছে 1, হাতের 1 আর 1 হচ্ছে 2, 2 হইলে 0 বসাবো, হাতে 1 থাকবে। যেহেতু আর কোনো সংখ্যা নাই, হাতের 1টা আমরা এখানে বসায় দিলাম। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত গুণফল। তবে এখানে যেহেতু রেডিক্স পয়েন্ট আছে, তাহলে আমাদেরকে রেডিক্স পয়েন্ট স্থাপন করতে হবে ফলাফলের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে রেডিক্স পয়েন্টটা স্থাপন করতে পারি? এখানে জাস্ট সিম্পল, এখানে কয়টা মানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে দেখেন। এখানে টোটাল আছে 1টা 2টা 3টা, এখানে আছে 3টা, অর্থাৎ টোটাল আছে 6টা। তাহলে রেডিক্স পয়েন্টের ভগ্নাংশ অংশটা এখানে 6টা অঙ্ক আছে, তাহলে আমরা ফলাফলের 6 ঘর বামে গিয়ে একটা দশমিক বসাই দিব, অর্থাৎ রেডিক্স পয়েন্ট বসাই দিব। তাহলে 1 2 3 4 5 6, এখানে আমরা রেডিক্স পয়েন্টটা বসাই দিব। তাহলে আমাদের প্রাপ্ত যে গুণফলটা সেটা হচ্ছে 10100.101011, এটাই হচ্ছে 21 নাম্বার এর প্রাপ্ত গুণফল। আশা করি আজকের ভিডিওটি দেখার পর তোমরা গুণ এবং যোগ সংক্রান্ত যত সমস্যা আছে খুব সহজেই সমাধান করতে পারবা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা বাইনারি সংখ্যার ভাগ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।